এই হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে কাজকর্ম করতেন। উমাইয়া যখন শুনলেন বেলাল আশেক পাগল মানুষ, এত আশেক হয়েছে রে, কালেমা পয়না ঈমান আনছে, যখন খবরটা উমাইয়ার কানে গেল, উমাইয়া ডাক দিয়ে বলে বেলালকে আমার সামনে আনো। কালো মানুষ, হাবশী দেশের কালো বেলালকে সামনে আনা হলো। উমাইয়ার বাড়িতে উমাইয়ার গোলামি করে। ডাক দিয়ে বলতেছেন, ও বেলাল, এখনো সময় আছে, তুমি কালেমাটা ছেড়ে দাও। তুমি বলে ঈমান নামের দৌলতটা হাসিল করছো, কালেমা পড়ছো, মুসলমান হয়েছে। বলে হ্যাঁ। কয় কালেমাটা ছেড়ে দাও। কয় জীবন দিব গো, মধুর কালেমা ছাড়তে পারবো? একটু জোরে বলেন, ছাড়বো? আর একটু জোরে বলবেন আমার ভাইরা রে। বেলাল যখন এই কথা বললেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার সাথে সাথে উমাইয়া ডাক দিয়ে বললেন, এই তোরা কোথায়? এই বেলালকে হাতে পায়ে রশি লাগা, হাতে পায়ে রশি লাগাইয়া এই দেশের উঁচা নিচা জায়গা, পাথরের দেশ, হাতে পায়ে রশি লাগাইয়া শেষরা টেনে 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 শেষরা। যখন বলবে তোমরা আমাকে আর টেনে হেসরাই না, আমার আর কষ্ট দিও না, আমি কালেমা ছেড়ে দিলাম, ঈমান ছেড়ে দিলাম, তখন আমার দরবারে হাজির করে দিবা। ভালো ডাক্তার দেখাইয়া ওষুধ খাওয়াইয়া তারে সেবা করব। এই কথা বলে যুবকদের কাছে দিয়ে দিলেন। যুবকরা টেনে হাসরায়, জায়গায় জায়গার থেকে গুস্তগুলো পাথরের সাথে লেগে থাকে। বেলাল শুধু আহাত 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 কইয়া আল্লাহরে ডাকে, দুনিয়ার কেউ নাই, একমাত্র তুমি ছাড়া। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কবুলিয়তের দরজার মধ্যে কোনো পর্দা থাকে না। কয় ব্যক্তি বলেন তো? তিন ব্যক্তি। একটা হলো মজলুম ব্যক্তি, আরেকটা হলো মুসাফির, আর হলো পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে যায়। মজলুম অত্যাচারিত ব্যক্তি, নিরহ মানুষ, এলাকার মধ্যে সবচাইতে গরিব, এই মানুষটা যখন কোনো একটা বিচারের জন্য ধনী মানুষের কাছে যায়, মাতবরের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, মেম্বারের কাছে যায়, ওরে তারা দেয়, তোমার বিচার করতে পারবে না। তার মানে কেউ ওরে পাত্তা দেয় না, এলাকার মানুষ ওকে ভালোবাসে না, মানুষ তারে মারে, তারে গালি দেয়, কষ্ট দেয়, কেউ চাইরা না, দাম দেয় না। এমন একটা মানুষ, অত্যাচারিত ব্যক্তি যদি, মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে হাত উঠায়, চোখের পানি জড়ায় কান্দার বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার কেউ ভালোবাসে না, কেউ আমাকে দেখতে পারে না, সবাই আমাকে দূর দূর চাই চাই করে, তারা দেয়, বুঝলাম দুনিয়াতে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমার ভাইরা রে, এই ব্যক্তি দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। হযরত বেলাল কারে ডাকতেছে বলেন তো দেখি? আল্লাহরে ডাকতেছে, আহাত আহাত করে ডাকতেছে। এবার সারাদিন ঘুরানোর পর সন্ধ্যাবেলায় উমাইয়ার দরবারে হাজির করে দিলেন। উমাইয়াকে ডাক দেওয়া হলো, ডাক দিয়ে বলতেছে, এই যে বেলালকে আয়না দিলাম, ওই কালেমা ছাড়তে বলে না। ও যুবক বন্ধুরা, বেলাল হাবশী দেশের কালো মানুষ ছিল, কিন্তু নবীর কালেমা পড়ার পরে এত মজা পাইছে, এই কালেমা ছাড়ে না, ঈমান ছাড়ে নাই। বন্ধুরা রে, আমার ভাইরা, বেলালকে যখন আয়না দিলেন, বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল এখনো সময় আছে, ভালো ডাক্তার দেখাই, ওষুধ খাওয়াই তোমার সেবা করি, সুস্থতা করি, কালেমাটা ছেড়ে দাও। বেলাল বলে, জীবন দিব রে, মধুর কালেমা ছাড়বো না। আবার ভাইরা, পরের দিন এই দুপুরের মধ্যে সূর্যটা যখন মাথার উপরে আসছে, চিৎ করে বালুর উপরে শোয়াইছে, বালু তো গরম হয়ে গেছে, চিৎ করে বালুর উপরে শোয়াইয়া কয়েক মনোজনের পাথর যখন বুকের মধ্যে চাপা দিছে, বেলালের জিহ্বাটা বের হয়ে গেছে, আগুনের মধ্যে একটা শিক পুরা দিছে। ওই শিকটা যখন আগুনের কালারের মতো হয়ে গেছে, ওই শিকটাই না জিহ্বা বের হয়ে গেছে, জিহ্বার মধ্যে পেরাক দিয়ে একটু টান দিয়া দইরা জিহ্বার মধ্যে ওই শিকটা ঢুকাইয়া দিছে।
আমার ভাইরা বেলাল যেন আল্লাহর ডাকতে না পারে এইভাবে সাদা করে দিছে। এত কষ্ট বেলালকে দিছে, এরপরও বেলাল কালেমা ছাড়ছে কালেমা ছাড়ে নাই। এইবার বেলাল শুধু কান্দে, গুন 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 সুরে চিত হয়ে শুয়ে আছে আরশের দিকে, তুষার দিকে, আসমানের দিকে তার মুখ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ঠিক এমন সময় একটা বৃদ্ধ মানুষ পাশ দিয়ে যায়। আবু বকর গুন 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 সুরে কান্নার শব্দ পাইয়া আস্তে আস্তে এক কদম দুই কদম করে দেয়া সামনে হাজির হয়ে গেলেন। যায়া দেখে রে এই বেলালকে সবাই মারতেছে, নির্যাতন করতেছে, জ্বালা দিতেছে, কষ্ট দিতেছে। জিজ্ঞাসা করলেন, এই ছেলেটাকে তোমরা মারতেছো, এর অপরাধটা কি? সাথে সাথে বলতেছে, অপরাধ একটাই, নবীর কালেমা পড়ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমাদের নেতাকে ডাক দাও। উমাইয়াকে ডাক দেওয়া হলো। আপনার গোলাম বলে, হ্যাঁ। এই ছেলেটাকে আপনি বিক্রি করবেন। বড় ব্রেনি মানুষ ছিল, দেখতেছে যে প্রায় মারাই যাইতেছে, মনে হয় বাঁচবে না। এই সময় যদি ছেলেটারে বিক্রি করে দেই কিছু টাকা পাবো, দেড়হাম পাবো। এই বলে তিনি দেড়হাম নিলেন। 440 দেড়হাম দিয়ে হযরত বেলালকে কিনা। আগে আগে যায় আবু বকর, পিছনে পিছনে হযরত বেলাল যায়। ঠিক এমন সময় জিজ্ঞাসা করে, ও বেলাল, তোমার নামটা তো আমি জানি না, বলো তো দেখি তোমার নামটা কি? খুব ভালো করে শুনেন, দিলটা মনটা নরম করে, একটু চোখের পানি জড়া। আমার ভাইরা, আবু বকর যখন বললেন তোমার নামটা কি, ঠিক পিছন দিক হইতে এই যুবক বেলাল, কালো মানুষ, হাবশী দেশের, চিৎকার মেরে ডাক দেয়া বলে, হুজুর বেয়াদবি মাফ চাই, আমি আগে জানতে চাই আপনার নামটা কি? সুবহানাল্লাহ, আপনার নামটা কি আমি আগে জানতে চাই। বলে, আমার নাম হযরত আবু বকর। ঠিক কথাটা শোনার সাথে সাথে এমন দূরে একটা চিৎকার মারছে বেলাল। ডাক দে বলে, হুজুর কোন আবু বকর আপনি? শুনেছি আমি আমার নবীজির একান্ত সাথী, কাছের মানুষ আবু বকর, নবীজির হিজরতের সাথী, খেলার সাথী, গুহার সাথী। আপনি কি সেই আবু বকর কিনা? কথাটা বলার সাথে সাথে আবু বকর টান দিয়ে মুখের মধ্যে জড়াইয়া ডাক দে বলে, বালক কান্দিস না, আমি সেই আবু বকর, আমি তোরে যার জন্য পাগল হইয়া তোমার খাইলি, সেই নবী দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনের কাছে নিয়ে যাইতেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আবু বকর ডাক দে বলে, তোমার নাম কি? কয়, আমার নাম বেলাল। সুবহানাল্লাহ বলে কোন, বুঝলাম তোমার নাম বেলাল। বেলাল রে, একটা কথা জিজ্ঞাসা করব, মিথ্যা জবাব দিস না, সত্যর জবাব দিবি। কয় কি? আমি যখন গেলাম চিৎ করে শোয়া ধরে, তখন কয়েক মন ওজনের পাথর যখন বুকের মধ্যে চাপা দিয়া তোরে মার শুরু করলো, জিব্বার মধ্যে ফেরাক লাগাই দিছে। কিন্তু আমি যাওয়ার সাথে সাথে তাকায় দেখলাম এত নির্যাতনের ভিতরেও আকাশের দিকে মুখটা ঘুরাইয়া মুস্কি মুস্কি হাসতেছ, কারণটা কি? হযরত বেলাল চিৎকার মেরে ডাক দিয়ে বলতেছেন, হুজুর এমন একটা কথা আপনি আমাকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন। আমাকে যখন চিৎ করে শোয়া কয়েক মনোজনের পাথর বুকের মধ্যে চাপা দিয়া দিছে, আমার জিহ্বাটা বের হয়ে গেছে। আমি শুধু আকাশের দিকে তাকাইয়া আমার মাবুদের দরবারে, আল্লাহর দরবারে, মাশরিকের দরবারে কাঁদতেছি আর মাবুদকে ডাকতেছি, বলতেছি, আল্লাহ তুমি ছাড়া দুনিয়ার জমিনে আর কোনো মাবুদ নাই। এইভাবে যখন কাঁদতেছি আর ডাকতেছি, আমার মুহাম্মাদি, আমার আল্লাহ কত সুন্দর একটা ব্যবস্থা করে দিছে রে। প্রথম আসমানের দরজা খুলিয়া গেছে, এইবার তাকায় দেখি দ্বিতীয় আসমানের দরজা খুলিয়া গেছে, তৃতীয় আসমানের দরজা খুলে গেল, চতুর্থ আসমানের দরজা খুলে গেল, পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশের দরজা খুলে গেল। আমি তাকায় দেখি জান্নাতের দরজা পর্যন্ত খুলিয়া গেছে। জান্নাতের দরজা খুলে যাওয়ার পর জান্নাতের ভিতরে হুরিরা
আমি বেলালের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। আমি দুনিয়ার নির্যাতনের কথা বলিয়া জান্নাতের ভিতরে হুরিদের হাসির সঙ্গে আমি নিজেও হাসিতে যোগ দিয়াছিলাম। আমার ভাইরা রে, কোন চোখ দিয়া দেখছে? হ্যাঁ, অন্তরের কলবের চোখ দিয়া দেখছে। আল্লাহর নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিনের ফিরাসাতকে ভয় করো। একটা মুমিন বান্দা তার অন্তরের কলবের চক্ষু দিয়া আল্লাহর নূর দ্বারা দেখতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। নূর দ্বারা দেখতে পারে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাজির করলেন। আমার নবীজির সামনে নিয়ে ডাক দিয়ে বলে, বেলাল রে, যার জন্য পাগল হইয়া এত মার খাই না, তাকায় দেখো, এই হলো দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ও কোথায় রে আমার দয়াল নবী, একবার দেখা দাও। বলেন, আরে ও কোথায় রে আমার দয়াল নবী, একবার দেখা দাও। আর কতকাল থাকবো রে আমি, আর কতকাল থাকবো রে আমি তোমার সাথে, কোথায় রে আমার দয়াল নবী, একবার দেখা দাও। আরে ও কোথায় রে আমার দয়াল নবী, একবার দেখা। তুমি যখন মদিনাতে লুকাইলা, তামাম জাহানকে তুমি এতিম বানাইলা। সবাই মিলে কানতে আছে, সবাই মিলে কানতে আছে তোমার রওজাতে, কোথায় রে আমার দয়াল নবী। আরে ও কোথায় রে আমার দয়াল নবী, একবার দেখা দাও। দেখে তোমার নূর সে তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা সবাই খুশিতে দরা। ৭০,০০০ ফেরেশতারা সবাই মিলে এলো তারা তোমার সিজদাতে, কোথায় রে আমার দয়াল নবী। আরে ও কোথায় রে আমার দয়াল নবী, একবার দেখা দাও। নবীজির সামনে দাঁড়াইয়া চোখের পানি সারিয়া কান্দে আমার নবী দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন। ডাক দিয়ে বলে, বেলাল কান্দিস না, আজকে থেকে আমার দরবারে আমার কাছেই থাকবি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। ওই সময় মানুষগুলো মসজিদে আসতো, নামাজের জন্য আসতো। কেউ আসতো 12টার সময়, কেউ আসতো 11টার সময়, কেউ আবার 1টার সময়, কেউ আবার 2টার সময়। আজান ছিল না। কি ছিল না? আজান ছিল না। একত্রিত হয়ে আসতে পারতো না। আমার ভাইরা, আমার নবীর সমস্ত সাহাবীদেরকে নিয়ে পরামর্শ শুরু করলেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হে যুবক বন্ধুরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন, তোমরা এক কাজ করো, তোমরা বলো তো দেখি কিভাবে মুসল্লিরা একসাথে মসজিদে আসতে পারে, এই এক কথাটা বলো। একজন দাঁড়াইলেন, দাঁড়ায় কয়, হুজুর, নামাজের যখন সময় হয়ে যাবে, খুব গভীর মনোযোগ, নামাজের যখন সময় হয়ে যাবে আমরা একটা পতাকা উড়াইয়া দিব। কি উড়াই দিব? পতাকা উড়াইয়া দিব। তখন মুসলমান সাহাবীরা বুঝবে এখন নামাজের সময় হয়েছে। আমার ভাইরা, এই কথাটা শোনার সাথে সাথে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, প্রস্তাবটা মন্দ না, কিন্তু যারা ঘরের ভিতরে থাকবে, পাহাড়ের ওই পাশে থাকবে, তারা কেমন করে বুঝবে? সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন আমার আপনার নবীর কত সুন্দর ভাষায়, প্রস্তাবটা মন্দ না কিন্তু বুঝাই দিতেছেন। এই জন্য হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল নামে কে এলো মদিনায়,
আমার রাসূল নাম আকাশের ওই চন্দ্র কে রে আকাশের ওই চন্দ্র কে রে কে আনলো দুনিয়ায় রে রাসূল নাম দেখি নাই শুনি নাই কথা মানুষে বুঝে মানুষের ব্যথা রে ওরে এমন রদির কথা ওরে এমন রদির কথা শুনলে পরা নজুরাই রে রাসূল মোহাম্মদে কোন রাসূল না কে এলো মদিনায় আমার রাসূল না গলে তার তাসবির মালা কে চলে ওই কামনে ওয়ালা রে রে আমার বুকের দরগা তলায় ওরে আমার বুকের দরগা তলায় তারে দেখে নিয়ে আই রে রাসূল কে এলো মদিনায় আমার রাসূল না মানুষের মাঝেই তার ঠিকানা খুঁজে দেখো দিল মদিনায় রে তার দেখলে ছবি পাগল তারে দেখলে ছবি পাগল হবি খুঁজো মাকা মাহমুদের ঘরে রে রাসূল কে এলো মদিনায় আমার রাসূল না আমার ভাইরা যারা চাইছিল রাসূল তারা পাইছে রাসূল যারা চায় না রাসূল তারা পায় নাই আমার নবীজি দুনিয়াতে আগমন করার সাথে সাথে তার কদমটা জমিনে পড়ার সাথে সাথে আমার আল্লাহ গোটা বিশ্ব পৃথিবীর জমিনটা জায়নামাজ বানায়া দিয়েছে বন্ধুরা আমার ভাইরা আমার নবীজি বললেন প্রস্তাবটা মন্দ না কিন্তু যারা ঘরের ভিতরে থাকবে পাহাড়ের ওই পাশে থাকবে তারা কেমনে বুঝবে যে নামাজের সময় হয়েছে আর একজন দাঁড়ালেন হুজুর নামাজের যখন সময় হবে তখন আমরা কতগুলা লাকড়ি একত্রিত করার পর নামাজের সময় আমরা আগুন জ্বালাইয়া দিব দেখছেন আগুন জ্বালাই দিব তখন আমাকে মুসলমান সাহাবী যারা আছে তারা বুঝবো ওই যে আগুন জ্বলতেছে নামাজের সময় গেছে নামাজে আমার নবীজি বললেন প্রস্তাবটা মন্দ না কিন্তু এটা তো অগ্নিবুজুদের কাজ এ আগুনও পূজা করে অনেকেই কিন্তু এইভাবে এইটা জ্বালানো ঠিক হবে না অনেক মানুষ ঘরের ভিতরে থাকলেও তারাও দেখতে পারবে না আরেকজন লাভদাদারে করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মন কয় তখন আমাদের নামাজের সময় হয়ে যাবে তখন একজন মানুষ সিঙ্গা হাতে নিয়ে সিঙ্গা ফু দিতে থাকবো আগেকার মানুষের উত্তর এলাকার মানুষ এই এলাকা না উত্তর এলাকার মানুষেরা দেখবেন বাবার জন্য যাইতো সিঙ্গা বাজাইতো না মানুষ জিজ্ঞাসা করতো কি হয়েছে রে কি এটা বাজান কে অমুক গেলে বাবার জন্য তাই না গো বাবাইতেছে আমার ভাইরা রে সিঙ্গা বাজাবো আমার নবীজি বললেন এটা প্রস্তাবটা মন্দ না কিন্তু খ্রিস্টানদের কাজ এটাও করা যাবে না আরেকজনে লাভ দিয়া দাঁড়ায় বলতেছে হুজুর নামাজের সময় যখন হবে তখন আমরা একটা ঢোল হাতে নিয়ে ঢোল বাজাইতে থাকবো আমার নবীজি বললেন প্রস্তাবটা মন্দ না এটা তো শয়তানের কাজ কাফেরদের কাজ এটা চলবে না আমার নবীজি বললেন ঠিক আছে তোমরা অনেকে অনেক প্রস্তাব রাখছো আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করা হলো এছাড়া নামাজের পরে এটা হইতেছে তোমরা সবাই চলে যাও বাড়িতে চলে যাও বাড়িতে যাইয়া যার যার খানা খাইয়া রাতের বেলায় ঘুমাইয়া গেছে আমার ভাইরা রে রাতের বেলায় একজন সাহাবী স্বপ্নে দেখতেছে মানুষ স্বপ্ন দেখে না আমার ভাইরা যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখলেন জায়েদ স্বপ্ন দেখার পর ফজরের নামাজের সময় মসজিদে হাজির হয়ে গেলেন
কি স্বপ্ন দেখছেন? স্বপ্নটা দেখতেছেন একজন ব্যক্তি একটা সুঙ্গা হাতে নিয়ে যাইতেছে। কি হাতে? আগেকার মানুষেরা এই যে মাইক্রোফোন ছিল না, মাইক ছিল না, জোরে অনেক দূরে কথা যাইতো না, মুরব্বী যারা আছে তারা কইতে পারবো, জোরে কথা যাওয়ানোর জন্য একটা করে সুঙ্গা বানাইতে কথা বলতো, ওর মধ্যে বিশাল বড় সাউন্ড হইতো, অনেক বিকট আওয়াজ হইতো, হয়তো কি হয়তো না। এরকম একটা সুঙ্গা হাতে নিয়ে একটা লোক যাইতেছে, যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই একটু দাঁড়ান, আপনি ওইটা নিয়ে যাইতেছেন, ওটা আমাকে দেন। কই কি করবেন? একটু দেন আমারে, আমি আল্লাহর পথে মানুষদেরকে ডাকবো। শুনেন কিভাবে ডাকবেন আমি আপনাদেরকে শিখাই দিতেছি, এইভাবে ডাকলে ভালো হবে। সুবহানাল্লাহ কইতেন না? ওই ব্যক্তি, যেই ব্যক্তি স্বপ্নে দেখতেছেন যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শুনেন আমি কিছু কথা শিখাইয়ে দেই, এইভাবে বলবেন নামাজের সময় হলে। কিভাবে? কয়েকটা লোক নামাজের যখন সময় হবে, ওক্ত এসে যাবে, ওক্ত আসার সাথে সাথে ক্যাবলামুখী হইয়া দাঁড়াইয়া পশ্চিম দিকে দাঁড়াইয়া এইভাবে কানের মধ্যে শাহাদাত আঙ্গুলটা দিয়া আল্লাহর এই যে আজানের শব্দগুলো বলে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে আজানের শব্দগুলো বলে দিলেন। এই শব্দ বলে দেওয়ার পরে স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, দৌড়ে যাইয়া ফজরের নামাজে হাজির হয়ে গেলেন। ফজরের নামাজ শেষ হয়ে গেল, সাহাবীদের দিকে মুখ করে আমার আপনার নবীজি বসছেন, জোরে কোন সুবহানাল্লাহ। বসার পর সাথে সাথে যায়েদ বিন আমার ভাইরা কি হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রাতের বেলায় এমন একটা স্বপ্ন দেখলাম, একটা লোক আমারে শিখাইয়া দিল, কিবলামুখী হইয়া দাঁড়ায় নামাজের সময় হলে এই বাক্যগুলো আমারে শিখাই দিয়েছে। সাথে সাথে নবীজি খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, যাইতে সঠিক স্বপ্ন তুমি দেখেছ। ঠিক এমন সময় আরেকজন দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ একই স্বপ্ন আমিও দেখেছি। আরেকজন লাফ দিয়ে দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ আমি ওই স্বপ্ন দেখছি। এইভাবে বলতে বলতে 16 থেকে 19 জন সাহাবী দাঁড়ায় বললেন, একই স্বপ্ন আমরা দেখছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ঠিক আছে, এটাই সঠিক স্বপ্ন, তবে শোনো এখন নামাজের সময় হলে কেন এই কথাগুলো কইব? আর নবীজি বলেন, সাহাবীরা রে আমার বেলাল কই? বেলাল তো দেখতেছি না। পিছন দিক থেকে সামনে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শোনো, আজকের থেকে তোমাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিলাম, নামাজের যখন সময় হবে কিবলামুখী দাঁড়াইয়া তুমি এই আজানের শব্দগুলো বলবা, জোরে বল সুবহানাল্লাহ। এইবার বেলাল আজান দিতে লাগলো, আজান দিতে লাগলো। আজান শব্দ শুনি না যাকে যাকে মুসল্লিরা মসজিদে আসে, জামাতে নামাজ আদায় করে, আমার ভাইরা রে এইভাবে মসজিদ চলতেছে, নামাজ পড়তেছে। হঠাৎ করে একদিন আরব দেশের মানুষ, কাফেররাও আরবি ভাষা বুঝে, ওরা কয়, দেখ দেখ দেখ, মুসলমানদের মসজিদে একটা মুয়াজ্জিন আজান দেয়, আজান নাই শুদ্ধ হয় না। দেখছেন অবস্থাটা? এইটা ঠিকটাই শুরু করে দিল। এই কথাটা সাহাবীদের কানে গেছে, কানে যাওয়ার সাথে সাথে ওই সাহাবীরা আবার নবীজির কানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, হুজুর বেলাল আজান দেয় না, আজান শুদ্ধ হয় না। কাফেররা দূরে দাঁড়ায় দাঁড়াইয়া হাসি তামাশা করে, হুজুর বেলাল দেন পাল্টাই দেন, একটা মুয়াজ্জিন আপনি নিযুক্ত করে দেন। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন রাখি, আমার নবীজি বেলালকে ভালোবাসে কি ভালোবাসে না? আর নবীজি যেন পাগল হইয়া তোমার বেলাল খাইছে, একটা আশেক পাগল ভক্ত মানুষ, আশেকে রাসূল বেলাল, আমার নবীর মন কি চায় যে বেলাল রে বাদ দিয়ে দে? কিন্তু সাহাবীরা বলছে, এখন কি করবে বলেন? আমার ভাইরা রে, মনের থেকে বেলালকে বাদ দিতে মন চায় না আমার নবীজির, যেহেতু সাহাবীরা বলছেন। সাথে সাথে বেলালকে ডাক দিলেন, বেলাল আজকে থেকে তুই মসজিদে মুয়াজ্জিন, মসজিদে নববীতে আযান দিতে পারবি না। কথাটা বলার সাথে সাথে বেলাল পাথরের মতো দাঁড়াইয়া নিচের দিকে তাকাইয়া ওজনে নইলে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। বেলালকে যখন না করে দিল, বেলাল হাফি দেশের কালো মানুষ, গরিব মানুষ, উমাইয়ার বাড়িতে চাকরি করত, উমাইয়ার বাড়িতে গোলামি করত, কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে এত নির্যাতন ভোগ করার পরে এখন নবীজি মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছে। এরপর মুয়াজ্জিন থেকে তার নামটা বাতিল করে দিয়া নতুন মুয়াজ্জিন বানায় দিল। বেলাল এবার কানতে 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 যাইয়া একটা গর্তের ভিতর হাজির হয়ে গেলেন। পাহাড়ের একটা গর্তের ভিতর যাইয়া উপর হইয়া হযরতে বেলাল সারা রাত মাবুদের
দরবারে কান্না শুরু করে দিলেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমার কেউ নাই, একমাত্র মাবুদ তুমি ছাড়া। আমার কি অপরাধ, কি আমার দোষ, কেন আমাকে মুয়াজ্জিন দিকে আল্লাহর নবী বাঁচিয়ে ফিরে দিল? এইভাবে সারা রাত গর্তের উপরে ওই গর্তের মধ্যে পড়ে উপর হইয়া কান্দে। এইদিকে নতুন মুয়াজ্জিন শুদ্ধ কইরা আযান দিতে পারে। ফজরের আযানের সময় যখন হইছে, নতুন মুয়াজ্জিন আযান দিয়ে দিছে, আসসালাতু খায়রুম মিনান আল্লাহু আকবার। সুন্দর করে আযান দিল। আযান শেষ হওয়ার পর যাকে যাকে মুসল্লিরা মসজিদে এসে হাজির হয়ে গেছে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা চলিয়া যায়, আমার আপনার নবী মসজিদে আসে না। মুসল্লিরা হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আমার ভাইরা রে, কারণ কি? তাকায় থাকে দেখি নবী আসে কিনা। না না, আসে না। বেশি দূরেও না, একদম কাছে। নবীজি কামরার থেকে বের হয়ে আসেও না। হয়রান হয়ে গেছে। পূর্ব দিকে তাকায় দেখেন এখনো অন্ধকারই আছে, সুবে সাদেক হয় না। পেরেশান হয়ে গেলেন। আযান তো হয়েছে, কারণটা কি? নবী কেন আসে না? সুবে সাদেক তো হয় না। ঠিক এমন সময় হঠাৎ করে তাকায় দেখে আল্লাহ পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কামরা হইতে বের হইয়া মসজিদের দিকে আসতেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সাহাবীরা খুশি হয়ে গেলেন, এই তো বুঝি নামাজের সময় হয়ে গেছে। নবীজি আয়েশা জিজ্ঞাসা করলেন, মসজিদে কি আযান হয় নাই? আল্লাহু আকবার। আযান হইছে কি হয় নাই? আযান হইছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মসজিদে কি আযান হয় নাই? বলে, হুজুর খুব মধুর সুরে শুদ্ধ ভাষায় নতুন মুয়াজ্জিন আযান দিছে। আর নবীজি ডাক দিয়ে বলে, চলবে না, চলবে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে আমার নিকট পাঠায়া দিছে। আল্লাহর দরবারে আযান পৌঁছে নাই, আল্লাহর দরবারে আযান পৌঁছে নাই। আল্লাহর ফয়সালা হলো, বেলাল কোথায়? বেলালকে তো দেখি না। বেলালকে দিয়ে আমার আল্লাহ আযান দিতে বলছেন। বেলালকে দিয়ে যদি আযান না দেওয়া হয়, আমার ভাইরা রে, আযান আল্লাহর দরবারে পৌঁছবে না। আমার নবীজি ডাকতে বলতেছেন, বেলালকে দিয়া যদি আযান না দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে সূর্যের মুখ দেখা যাবে না। আল্লাহু আকবার। বেলালকে তাড়াতাড়ি ডাক দাও। সাহাবীরা পাগল হয়ে গেলেন, দৌড়াদৌড়ি লাগলেন। কোথায় বেলাল? কই গেলে পাবো বেলালকে? এইবার খুঁজতে 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 যায় দেখে পাহাড়ের একটা গর্তের মধ্যে উপর হইয়া বেলাল চোখের পানি জড়াইয়া সারা রাত কাঁদছে। বেলালের চোখগুলো লাল হয়ে আছে, চোখের পানিতে বুক বাইসা গেছে। বেলালের একটাই মাত্র কান্না, আল্লাহ কি অপরাধ করছি, কি ভুল করছি, কি জন্য আমাকে মসজিদের মুয়াজ্জিনের থেকে বাতিল করে দেওয়া হলো? আল্লাহ আমি কোথায় যাবো? আমার তো কোনো মাবুদ নাই তুমি ছাড়া। এইবার যখন পিছন দিক থেকে আস্তে করে দেয়, ডাক দিলেন, বেলাল আয় আয়। বেলাল তোরে আমার নবীজি ডাকতেছে। বেলাল আস্তে করে তিনি গর্তের দিকে উঠলেন, উঠে তাকাইয়া তাদের দিকে তাকালেন, চলো আমার নবীজি তোমার ডাকতেছে। বেলাল আগের মতো শক্তি নাই, সারা রাত উপর হইয়া বেলাল কাঁদছে। আস্তে আস্তে 1 কদম 2 কদম কইরা যাইয়া আমার নবীজির সামনে যাইয়া এমন ভাবে দাঁড়াইছে, নিচের দিকে মাথাটা দিয়া। বেলাল আর কথা বলে না, নড়াচড়া করে না। আমার নবীজি ডাক দিয়ে বলে, বেলাল আজকে একটা প্রশ্ন করবো সাহাবীদের সামনে, সত্য জবাব দিতে হবে, মিথ্যা বলবা না। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল রে, সমস্ত সাহাবীরা আশহাদু শিন সিন্না শিন সুন্দর ভাষায় শুদ্ধ ভাষায় উচ্চারণ করতে পারে। বেলাল রে, তুমি কি জন্য শিন উচ্চারণ করতে পারো না? তুমি আশহাদু বলতে পারো না, আসহাদু কও। এই জন্য মানুষ তোমাকে ভুল ধরছে যে শুদ্ধ করে দিতে পারে না। কারণটা কি? কি জন্য তুমি শিন উচ্চারণ করতে পারো না? এটা আমি তোমার কাছ থেকে জানতে চাই। বেলাল চোখের পানি জড়াইয়া কান্দে আর মনে মনে বলে, আল্লাহ নবীজির সামনে যদি এখন কষ্টের কথাটা বলি, আমার নবীজির কলিজায় আঘাত পাইবে। এর আগে যদি আমার মরণ হইতো বড় ভালো হইতো। আমার নবীজির সামনে কষ্টের কথাটা কেমনে বলবো?
তারপর নবীজি জিজ্ঞাসা করছেন, বলতেই হবে। বেলাল এবার বলা শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন শুনলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমাটা শোনার সাথে সাথে আমি কালেমাটা পড়ে ফেলছি। নবী গো, আপনার সুন্দর নুরানি চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি। কালেমার মালাটা গলায় পড়েছি। এরপরে ঈমান আনার পরে আমার এই উমাইয়া তো নির্যাতন করছে, এত মারছে তার দল দিয়া, তার মানুষদেরকে দিয়া। আমি গরিব মানুষ, আমি তার গোলামি করছি, তার বাড়িতে কাজের মানুষ ছিলাম। বারবার আমাকে বলতো, উমাইয়া, এ বেলাল, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। আমি কালেমা ছাড়ি নাই, আমি ঈমান ছাড়ি নাই। এরপরে যুবকদের কাছে আমাকে লেলাইয়া দিল। ছোট্ট ছোট্ট বিড়াল অথবা কুকুর যদি মারা যায়, এলাকার কিছু ছোট্ট ছোট্ট পোলাপান রশি লাগাই গলার মধ্যে অথবা পায়ের মধ্যে রশি লাগাইয়া টেনে হিস্তা হেস্তি করে আর খেলাধুলা করে। ওরা আমাকে তাই করলেন, আমার রশি লাগাইয়া এই উঁচা নিচা জায়গা, পাথরের জায়গা দিয়ে আমার ঘুরাইলেন। জায়গায় জায়গায় আমার গোশতগুলো পাথরের সাথে লেগে গেছে। এইভাবে সারাদিন ঘুরানোর পর উমাইয়ার কাছে আমার হাজির করে দিলেন। উমাইয়া কয়, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে, ভালো ডাক্তার দেখাই, ওষুধ খাওয়াই, আমরা সেবা করে করে ভালো করে সুস্থ করি। আমি বলেছিলাম, না না না, জীবন যাবো রে, মধুর কালেমা ছাড়বো না। এরপরেও শেষ হয় নাই। পরের দিন সূর্য যখন মাথার উপরে আসছে, বালু গরম হয়ে গেছে, ওই বালুর উপরে আমার চিৎ করে শোয়াইছে, হাতে পায়ে প্যারাক লাগাইয়া কয়েক মনোজনের পাথর যখন আমার বুকের মধ্যে চাপাইয়া দিছে, আমি বেলালের জিহ্বাটা বের হয়ে গেছে, আমি আর কুলাইতে পারি না। ঠিক এমন সময় উমাইয়ার হুকুমে একটা শিখ আগুনের মধ্যে পোড়া দিয়া আগুনের কালারের মতো যখন ওই শিখটাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেই জায়গা থেকে শিন উচ্চারণ হয়, আমি বেলালের ওই শিন উচ্চারণ হয় ঠিক ওই জায়গায় জিহ্বার মধ্যে উমাইয়ার পক্ষ থেকে আমারে শিখটা ঢুকায় দেয়, প্যারাক লাগায়া দেয়। এই জন্য হুজুর, আমি শুদ্ধ করে শিন উচ্চারণ করতে পারি না। আমার নবীজি রাখতে বলে, সাহাবীরা শুনছো, বেলাল কি জন্য শুদ্ধ করে শিন বলতে পারে না? বেলাল, তুমি আযান দাও, আল্লাহ তোমার শুদ্ধের দিকে তাকায় না, বেলাল তোমার দিলের দিকে তাকায়। বেলাল যখন আযান দেয়, বেলালের আযান আরশে আজিমে পৌঁছে যায়। আমার মহান মালিক আমার আল্লাহ বেলালের আযান শুনতে থাকে, ফেরেশতাদেরকে নিয়ে আযানের জবাব দেয়। তজবিহা থেকে বিদেশি কোথা হইতে আসলা গো তোমার নামটা কি? বলে, দিনাতে বাড়ি ঘর গো আমি উদাসী, আল্লাহর হাবিব নূর নবীকে আমি খুঁজতাছি। একদিন বেলাল, আমার নবীজি সাইফা দেওয়ার পর বেলাল একটা গাঠুরি বাইদা কাদের মধ্যে একটা জুমনা দিয়া চলে যায়। আবু বকর ডাক দেয়, কই যাও? কয় না, যেই দেশে আমার মাসুক নাই আমি ওই দেশে থাকবো না, যেই দেশে আমার নবী নাই সেই দেশে আমি বেলাল থাকবো না। কাদের মধ্যে একটা জুমনা নিয়ে বেলাল দূরে সরিয়া যায়। যাইতে 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 এমন একটা জায়গায় রাতের বেলায় কেবলমাত্র একটু ঘুমাইছে, সাথে সাথে স্বপ্ন দেখে আমার নবীজি বেলালকে ডাক দে, বলে, বেলাল, আমাকে ছেড়ে তো দূরে তুই কেমনে আইলি? তোর কি মায়া লাগে না? স্বপ্নটা ভেঙে যাওয়ার সাথে সাথে, ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথে বেলাল পাগলের মতো দৌড়ে আবার কিছুদিন পরে মদিনায় আসছে। বেলাল যখন আসছে, আবু বকর, ওমর, ওসমান আলী খুশি হয়ে গেছে। ওই যে বেলাল, বেলাল আসছে রে, বেলালকে দিয়ে আযান দাও। কতদিন হয়ে যায় বেলালের আযান শুনি না। বেলাল ডাক দেবে, তোমরা আমাকে অনুরোধ করো না, আমি আযান দিতে পারবো না। আমি যদি আযান দেই, আমার নবীজিকে যদি না দেখতে পারি, আমি বেলাল কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বেলাল আযান দেয় না। আবু বকর ডাক দেবে, ওমর ডাক দেবে, বলে, আমরা বললে হবে না, আমার নবীজির নাতি, আদরের নাতি ইমাম হাসান হুসাইন যদি বলে, বেলাল তাদের কথা ফালাইতে পারবে?
হাসান হোসেনকে বলা হলো, দৌড়ে এসছে বেলাল, নবীজির আমার নানার মসজিদে বেলাল তোমার কণ্ঠে আজান কতদিন হয় শুনি দাও, বেলাল একটু আজান দাও। হযরতে বেলাল নবীজির কেমন আসে কেমন পাগল ছিল। হযরতে বেলাল যখন আজান দেয়, আজান দিতে 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 হঠাৎ করে যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির নামটা উচ্চারণ করার পর হঠাৎ করে দেখে সেই নামের মানুষটার সামনে দেখা যায়। বেলাল ঠিক দেখতে পারে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কলিজা ফাটিয়া যায়। জোরে জোরে করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির একজন আশেক পাগল বেলাল ছিল, তবু এত কষ্ট নির্যাতন ভোগ করছে, ঈমান ছাড়ছে। আমি আপনি সে ঈমানটা যদি মজবুত করে ধরে রাখতে পারি, ঈমান যার আছে সে কোনোদিন নামাজ কাজা করতে পারে না, সে কোনোদিন জিকির বাদ দিতে পারে না, হজ বাদ দিতে পারে না, যাকাত বাদ দিতে পারে না, এই মানুষটা কুরআন তেলাওয়াত বাদ দিতে পারে না, কোনোদিন সুদ ঘুষ খাইতে পারে? জোরে বলেন পারে? সুদ ঘুষ আল্লাহ পাকের নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে। মাফ করে নাই, ব্যবসাকে হালাল করছে, সুদকে আল্লাহ হারাম করছে। সুদ খায়েন না, ঘুষ কেউ খায়েন না। সুদের যে শাস্তি, নিম্ন স্তরের শাস্তি গুনাহ হলো মার সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। এই সমস্ত খারাপ কাজ যেন আমরা না করে আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলুন আমিন।